2018 আর 2023-এর পঞ্চায়েত ভোট দেখিয়েছিল যে গ্রামে গ্রামে মনোনয়নপত্র তোলা থেকে বিরোধীদের ওপর আক্রমণ। এটা ঠিক, এই অনুষ্ঠানেও বারবার আমরা দেখালাম যে বিরোধীরা বিএলএ দিতে পারছে না, বাস্তব ছবি কলকাতায় বা জেলায়। কিন্তু যেখানে শুরুর দিন থেকে দুটো বিরোধী দলের বিএলএ মার খেয়ে গেলেন ওই বালি, ব্যারাকপুর আর শীতলকুচিতে, সেখানে উদ্বেগ তো হয়। এসআইআরের গোটা প্রক্রিয়াটা শান্তিপূর্ণ হবে তো? এখনও কিন্তু 29টা দিন বাকি। এই প্রশ্ন নিয়েই যাব আমার পরের বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। সুমন, প্রথমে তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দিই যে ক্ষমতা তো কেউ হারাতে চায় না, এবং যারা মনে করছে ক্ষমতা বুঝি এসে গেল তারাও সরতে চায় না। তার ফলে নির্বাচনের আগেই কিন্তু এই ক্ষমতা দেখানোর চেষ্টা তো হচ্ছে। এতে বেশ কিছু বিএলও, বিএলএ ইত্যাদি তাদের যে কপাল পুড়ছে কোনো সন্দেহ নেই, তাদের উপরে অহেতুক আক্রমণটা হবে এবং দেখানোর চেষ্টা হবে যে আমরা কত শক্তিশালী। সেগুলো কিন্তু প্রসেস চালু, আজকে যেমন হয়েছে আরও আমার ধারণা এগুলো বাড়বে। এবং যদি বাড়ে, অথচ গণতন্ত্রে ভোটে ক্ষমতা দেখানোর কথা একমাত্র ভোটারদের। এক্স্যাক্টলি, সেটাই তো আমাদের গণতন্ত্রের যদি আমরা বুঝতাম তাহলে এগুলো কোনোটাই করতাম না। আমি তোমাদেরকে স্বাগত জানাই যে সুন্দরভাবে তোমরা যেটা ভোটার অ্যাওয়ারনেস যে দায়িত্বটা ইলেকশন কমিশনে তোমরা করলে, খুব সুন্দর করলে, এবং তোমরা প্রতিশ্রুতি দিলে প্রতিদিনই তোমরা এগুলো বোঝালে। গত সপ্তাহ থেকেই আমরা একেবারে প্রশ্ন খুবই ভালো লাগছে যে এটা যে কাজটা ছিল নির্বাচন কমিশনে সেটা তারা সে মতন করে ওঠেনি। নির্বাচন কমিশন ওরা দেখুন বিহারে মোটামুটি ওরা সাকসেস এসেছে, একটা অ্যাপিল হয়নি, ওদের একটা অ্যাপিল হয়নি, এবং ওরা 47 লাখ বাদ দিয়েছে। সবাই অ্যাপিল যেহেতু নেই সবাই মেনে নিয়েছে বলা যেতে পারে। ভোট হচ্ছে, পরশুদিন ভোট হবে। ওরা ভেবেছিল বাংলায় বুঝি অত সহজে হবে, কিন্তু ওদের ধারণাই নেই যেটা বোঝা যাচ্ছে। তো ইলেকশন কমিশন গোড়া থেকেই দেখুন আধার কার্ড, সবাই জানে ভারতবর্ষে আধার কার্ডটা চলে, ওটা বাধা দেওয়ার কী কারণ ছিল বুঝলাম না। সুপ্রিম কোর্ট চেপে ধরতে ওরা সেটা বাধ্য হয়েছে, এবং যেন প্রতিনিয়তই ওদের কী বক্তব্য নিজেরাই বুঝে উঠছে। ওদের নিজের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে, কী ওরা করতে চাইছে সেটা সঠিকভাবে তারা বুঝে উঠতে পারছে না।